الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন যুগে যুগে মানব জাতির হেদায়েতের জন্য নবী রাসূলদেরকে প্রেরণ করেছেন। তাদের মধ্যে থেকে নির্বাচিত কিছু নবীদের উপর তিনি তার পক্ষ থেকে হেদায়েতনামা স্বরূপ কিতাব অবতীর্ণ করেছেন। তার ওই ধারাবাহিকতায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআনে কারীম অবতীর্ণ করেছেন। এই কোরআনে কারীম অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট এবং তা কিভাবে অবতীর্ণ হয়েছে এবং তা কোথায় অবতীর্ণ হয়েছে, কখন অবতীর্ণ হয়েছে, সবগুলো বিষয় কোরআনের মধ্যে পাওয়া যায় না। আমরা অধিকাংশ বিষয় যেগুলো নাকি হাদিস থেকেই জানতে পারি, কোরআনের অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট এগুলা হাদিস ব্যতীত জানা সম্ভব নয়। যেমন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 40 বছর উপনীত হয়েছেন তখন তিনি নির্জনে থাকতে পছন্দ করতেন, নির্জনে আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন থাকতে পছন্দ করতেন। গারে হারাতে তিনি অবস্থান করতেন নিয়মিত। এমনিভাবে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হারাতে ইবাদতে নিমগ্ন আছেন। জনৈক অপরিচিত ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। সে বললেন, ইয়া মুহাম্মদ, আপনি পড়ুন, ইকরা, আপনি পড়ুন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনা বিকারিইন, আমি তো পড়তে জানি না। তখন তিনি তাকে এমনভাবে আঁকড়ে ধরলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাবালাগা মিন্নিল জাহদা, আমার কষ্টের সীমা অতিক্রম করে গিয়েছিল। তেমনিভাবে আবার দ্বিতীয়বার আবার বললেন, ইয়া মুহাম্মদ ইকরা। তখন তিনি বললেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। এভাবে তৃতীয়বারের পর তিনি বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই হাদিসের দ্বারা আমরা জানতে পারলাম কোরআন নাজিল হওয়ার প্রেক্ষাপট, কিভাবে কোরআন নাজিল হওয়াটা শুরু হয়েছে। তেমনিভাবে হযরত হারিস ইবনে হিশামের এক হাদিসের দ্বারা আমরা জানতে পারি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাজিল হয়েছে তখন রাসূলের অবস্থা কি ছিল। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কখনো কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আলাইহিস সালাম নিজে আসতেন, এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট কোরআনের অবতীর্ণ আয়াতগুলো বলে দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলো আত্মস্থ করে নিতেন। অথবা কখনো কখনো ঘন্টার ধ্বনির মতো আওয়াজ শোনা যেত, এর মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন অবতীর্ণ হতো। তেমনিভাবে কোরআন আমাদের পর্যন্ত যে সংরক্ষণ হয়ে আমাদের পর্যন্ত এসেছে, এটাও হাদিস দ্বারা আমরা বুঝতে পারি। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক হাদিসের মধ্যে আছে, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস ওয়া কানা আজওয়াদা মা ইয়াকুনু ফি রমাযান হিনা ইয়ালকাহু জিবরিলু ফায়ুদারিসুহুল কুরআন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আলাইহিস সালাম রমজানে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোরআনের দাওয়াত করতেন। প্রতি রমজানে কোরআনের দাওয়াতের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন ভালোভাবে আত্মস্থ হয়েছে। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহাবায়ে কেরাম নিয়েছেন, এর ওই ধারাবাহিকতায় আমাদের পর্যন্ত এসে পৌঁছেছে। সুতরাং কেউ যদি হাদিস অস্বীকার করে, হাদিস যদি না মানে, তাহলে এর মাধ্যমে তার কোরআন অস্বীকার করা লাগবে। মনে হয় যেন সে কোরআনই অস্বীকার করলো। আমাদের আজকের প্রতিযোগী মোহাম্মদুল্লাহ চমৎকারভাবে বলেছেন এবং কোরআন নাজিলের প্রেক্ষাপট তিনি তুলে ধরেছেন। বিষয়টি তো অনেক লম্বা, অল্প সময় এটাকে পুরো নিয়ে আসা অনেকটা কঠিন। তারপর সে চেষ্টা করেছে, মোটামুটি একটা সংক্ষিপ্ত বিবরণ দিয়েছে আর কি। এখানে মূলত মেসেজটা হচ্ছে যে হুজ্জিয়াতুল হাদিসের সাথে এর সম্পর্কটা কি। সম্পর্ক হচ্ছে যে যারা কোরআনিয়ুন, যারা নিজেদেরকে কোরআনের অনুসারী বলে দাবি করে এবং শরিয়া পালনের জন্য হাদিসের প্রয়োজন নাই, তো তাদের কাছে যদি আমরা পাল্টা জিজ্ঞাসা করি যে তুমি কোরআন কোথায় পেলে, কোরআন কোথায় কিভাবে অবতীর্ণ হয়েছে, কোরআন কারা সংরক্ষণ করেছে, কিভাবে সংরক্ষিত হয়েছে, এটা তো আমরা হাদিসের মাধ্যমে জানি। কোন কোন সাহাবী কোরআন লিখেছেন, ওহী লিখেছেন, প্রথম সময় কিভাবে ছিল, পরে কিভাবে লিপিবদ্ধ হয়েছে, হাদিস থেকেই জানি। ফলে হাদিসকে যদি আমরা অস্বীকার করি তাহলে কোরআন কি অস্বীকার করা হয়ে যায়, কোরআনও প্রমাণ করা কঠিন। এবং কোরআন হাদিস যেভাবে সাবেত হয়েছে, কোরআনও একইভাবে সাবেত হয়েছে। পার্থক্য হলো যে কোরআন মোতাওয়াতিরভাবে সাব্যস্ত হয়েছে
হাদিস কখনো কোনোটা মোতাওয়াতির হয়েছে, কোনোটা মোতাওয়াতির হয়নি, এমন পার্থক্যটা এতটুকু। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি নিজেই এটা নাজিল করেছি, আমি এটা সংরক্ষণ করব। এই জন্য পৃথিবীতে আমরা যত কোরআনের গ্রন্থ পাই, কোনো গ্রন্থের সাথে কোনো গ্রন্থে কোনো গড়মিল নেই। তো যেহেতু গড়মিল নাই এবং গড়মিল থাকবে না, এই তথ্য কিন্তু হাদিসেই আছে। তো কোরআন যেহেতু আমরা সঠিকভাবে পেয়েছি, তার মানে হাদিসগুলো সঠিক। এই জন্য হাদিসকে বাদ দিয়ে শরিয়া পালনের যে বক্তব্য, এটা টোটালি একটি প্রতারণা, টোটালি হচ্ছে একটা ভুল ধারণা, একটা ভ্রান্তি, এবং এটা শরিয়া বিধ্বংসী আকীদা। এটাই হলো মূল মেসেজ। জাযাকুমুল্লাহ খাইর। হাইয়াকুমুল্লাহ, চমৎকার করে আপনি তুলে ধরলেন বিষয়টি। আসলে কোরআনের সাথে আজকের এই আলোচনা, নজরুল কোরআনের সাথে আর আমাদের এই আয়োজনের সাথে সামঞ্জস্যটা কোথায়, চমৎকার করে আপনি বলেছেন। জাযাকাল্লাহ খাইরান।